আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে এসেছি তোমাদের জন্য ভিন্ন ধরনের মুচমুচে একটা আলুর চপ রেসিপি। এই ভিন্ন ধরনের মুচমুচে আলুর চপ আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে এটা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, তবে দেখবে এর মধ্যে যেন কোনো দানাদার ভাব না থাকে। তো আলুটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আরও দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এর মধ্যে আমাদের এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আরেকটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন এই তেলটা আমি সম্পূর্ণ প্লেটে ভালোভাবে মেখে নেব। তো সম্পূর্ণ প্লেটটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এই প্লেটের ওপর আমি ডোটা নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা নিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন স্টিলের গ্লাসটা দিয়ে আমি এইভাবে করে এটাকে কেটে নেব। তো এটাকে এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে এর যে বাড়তি অংশগুলো থেকে যাবে এটাকে কিন্তু আমরা ফেলে দেব না। এটা দিয়েও কিন্তু আমরা কিছু আলুর চপ তৈরি করে নেব। তো আমরা সব আলুর চপগুলো এরই মধ্যে তৈরি করে নিয়েছি। এখন সেই গ্লাসটা দিয়ে এর উপরে আমি সামান্য ডিজাইন করে নেব। তো গ্লাসটা দিয়ে ডিজাইন করে নেওয়ার পর দেখুন এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো সবগুলো আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলা মিডিয়াম হিটে রেখেই এটাকে আমি ভেজে নেব। মিডিয়াম হিটে রেখে ভাজলেও কিন্তু এই চপটা অনেক মুচমুচে হবে। তো এর মধ্যে আমাদের চপটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর একইভাবে আমি কিন্তু সব চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন চপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খুব মুচমুচে হয় আর খেতে হয় দারুণ। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।